হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছাতে দরকার একটা অ্যাম্বুলেন্সের, কিন্তু এখনো দেশের অনেক প্রান্তিক এলাকাতে সেটা এক ধরনের বিলাসিতা। কুড়িগ্রামের নাগেশ্বরী যেন তার বাস্তব উদাহরণ, যেখানে ন্যূনতম স্বাস্থ্যসেবাও অনেক সময় সোনার হরিণ। গ্রামবাসীর দাবি ছিল অন্তত একটি সরকারি অ্যাম্বুলেন্সের। অবশেষে স্থানীয় প্রশাসন নাই মামার চেয়ে কানা মামা ভালো প্রবাদ বাক্যটিকে যেন সত্যিকারের রূপ দিল। ব্যাটারি চালিত একটি অটোরিকশাকেই রূপ দেওয়া হলো অ্যাম্বুলেন্সে, বসানো হলো সাইরেন, রাখা হলো স্ট্রেচার, তৈরি হলো রোগী পরিবহনের জন্য একটি জরুরি রিকশা। এই কচাকাটা থানার অধীনে 4টি ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবায় বিভিন্নভাবে তারা বঞ্চিত। অনেক সময় দেখা যায় যে একটি রোগীকে হসপিটালে আনতে হলে তাদেরকে অটোরিকশার উপর নির্ভর করতে হয় অথবা অন্য কোনো বাহনে আসতে হয়। তাছাড়া একটি লাশও যদি পড়ে থাকে সেটা পরিবহনেরও কোনো ব্যবস্থা ছিল না। সেই উপলব্ধি থেকেই কচাকাটা থানার জন্য একটি ব্যাটারি চালিত একটি অ্যাম্বুলেন্সের আমি ব্যবস্থা করি এবং সেটি এডিপির অর্থ থেকে সেই ব্যয়টা নির্বাহ করা হয়। যদিও গতি নেই আধুনিক সুযোগ সুবিধা, তবু এই শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অ্যাম্বুলেন্সই এখন ভরসা। স্থানীয়রা খুশি তাদের এই কানা মামাকে নিয়ে। নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটা আমাদের দিয়ে কোনো রকমে চলে। অনেক সময় দেখা যায় আমরা দ্রুত রোগী পৌঁছাতে পারি না, রোগীর আমাদের অনেকটাই সমস্যা হয়ে যায়। আরো ড্রাইভার জানান দূরবর্তী জেলা হাসপাতালে রোগী নিতে কষ্ট হয়, তবুও অন্তত দ্রুত ইউনিয়ন পর্যায়ের হাসপাতালে পৌঁছতে পারছেন। মনে করেন দ্রুত একটা রোগী অসুস্থ নিয়ে গেলেন, পৌঁছতে অনেক সময় লাগে। 4 ইউনিয়নের মানুষের জন্য বরাদ্দ হলেও এই অ্যাম্বুলেন্সের দায়িত্ব এখন কেদার ইউনিয়ন পরিষদের হাতে। চালক না থাকা সহ পরিচালনায় পড়তে হচ্ছে নানা সমস্যায়। পূর্ব দুধকুমার পরে 3টি ইউনিয়নের জন্য একটু যদি ভালো মানের একটি অ্যাম্বুলেন্স ড্রাইভার সহ নিযুক্ত করা হয়, যেখানে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারের মাধ্যমে থাকে, তাহলে আমরা উপকৃত হব। এটাতে উপকৃতটা তেমন একটা হতে পারতেছি না, এই কারণে আমাদের এই নদীর পারে বিদ্যুৎটা কিন্তু সরবরাহটা কম থাকে। বিধায় অনেক সময় রুগী আসার পরও দেখা যায় আমার অটোতে চার্জ নেই, অথবা এখান থেকে কুড়িগ্রাম পাঠানো হচ্ছে। কুড়িগ্রাম পর্যন্ত হয়তো কষ্টে মঞ্চে পৌঁছবে, কিন্তু ফেরত আসার সময় যে আমার ড্রাইভার গাড়িটা নিয়ে আসবে, মাঝপথে রাস্তায় চার্জ শেষ হয়ে যাবে। আসলে অটো চালিত দিয়ে সম্ভব হচ্ছে না গুণগত মানের সেবাটা দেওয়ার। সরকারি অ্যাম্বুলেন্সের বরাদ্দ না থাকায় অন্তত এইটুকু চেষ্টাই তাদের করণীয় ছিল বলে জানান এই কর্মকর্তা। যতটুকু আমার জানা যে ওই স্পেসটুকুতে হওয়া সম্ভব, আসলে অরিজিনাল যে অ্যাম্বুলেন্স সেটার সমান তো ফ্যাসিলিটি পাওয়া সম্ভব না। 4 ইউনিয়নের মানুষের একটাই চাওয়া এই উদ্যোগ যেন এখানেই থেমে না থাকে। নিউজ ডেস্ক, RTV।